টলমল, ও কি বিজয় ধ্বনি সিন্ধু করে যে সে কি ধমকি 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 মুখ্যমন্ত্রীর একটা নতুন উদ্যোগ, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের যে কাজী নজরুল ইসলাম একাডেমি রয়েছে, যে সেই একাডেমিটাতে অনেক দিন যাবৎ কাজটা বন্ধ ছিল। তো সেই কারণে এটা একটা নতুন উদ্যোগ ম্যাডামের তরফ থেকে নেওয়া হয়। যে কাজী নজরুল ইসলাম তো আর শুধু আমাদের সেই রকম কবি না, উনি বিদ্রোহী কবি এবং তার স্রষ্টা বলতে পারেন, বা উনি উৎপত্তি এখান থেকে, আমাদের বর্ধমান থেকে। তো সেই জন্য প্রথম এটি শুরু করলেন যে কাজী নজরুল ইসলাম একাডেমির প্রতিযোগিতাটা এখান থেকে। এবং বর্ধমান বিভাগে আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের 4টে জেলা আছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং হুগলি। এই 4টি জেলার যে সমস্তটা নিয়েই বর্ধমান বিভাগের প্রতিযোগিতা, এবং তাতে দুর্গাপুরকে আমাদেরকে সেই সুযোগ, আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা সেই সুযোগটা করে দিয়েছেন আমাদেরকে, যে আমরা যাতে এটাকে সুন্দরভাবে করতে পারি। এবং এর জন্য আমাদের প্রতিযোগিনীদের বয়স 18 থেকে 25 বছর রাখা হয়েছে। এবং আমরা সেই মতো আমরা সমস্ত জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক যারা এই বিভাগীয় রয়েছে তাদেরকে জানাই, এবং তারা তাদের যথাসাধ্য তাদের ব্যস্ত শিডিউলের মধ্যেও আমাদেরকে হেল্প করেছেন যে প্রতিযোগীদের পেতে। কতজন প্রতিযোগী? তো আমাদের যে নজরুল গীতিতে আমাদের এখনো পর্যন্ত 30 জন রয়েছে, আর আবৃত্তিতে আমাদের মোটামুটি হয়েছে 20 জন। তার মধ্যে কিছু জন এখনো পর্যন্ত, যেহেতু ক্লাস টেস্ট রয়েছে তার জন্য এখনো উপস্থিত হতে পারেনি। আমরা দেখে নিচ্ছি, কারণ পুরোটা না হয়ে গেলে আমরাও তো বুঝতে পারছি না যে কতটা, কিন্তু মোটামুটি আমাদের কাছে 20টি অ্যাপ্লিকেন্ট জমা পড়েছে। কম্পিটিশনের পরে এদেরকে কি দেবে? কম্পিটিশনের পরে এদের জন্য প্রাইজ রয়েছে, যে প্রাইজ মূল্য সেটা কাজী নজরুল ইসলাম একাডেমি থেকে ধার্য করা হয়েছে। সেই অনুযায়ী আমরা এদের জন্য পুরস্কারের আয়োজন করেছি, এবং তার সঙ্গে সঙ্গে এনাদের প্রত্যেককে, সমস্ত যে পার্টিসিপেন্টসরা রয়েছে তাদের জন্য আমরা সার্টিফিকেট তুলে দিচ্ছি। এবং এখান থেকে আরেকটি কথা, যেটি নজরুল ইসলাম একাডেমি থেকে নির্দেশিকা এসেছে, যে শুধু টপ 3 নয়, আমরা এখান থেকে টপ 10 যারা হবে তাদের একটি লিস্ট বানিয়ে দুটো বিভাগে টপ 10 করে আমরা সেটা কাজী নজরুল ইসলাম একাডেমিতে পাঠাবো। এবং তারা পরবর্তীতে যে এইসব যে আমাদের প্রতিযোগীরা যে উঠছেন তাদের নিয়ে অন্যান্য চিন্তাভাবনা, এবং এরা যাতে আরও ভবিষ্যতে আর এই নিয়ে কাজ করতে পারে, সেটা সুযোগ আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর এবং কাজী নজরুল ইসলাম একাডেমি করে দেবে। এই কম্পিটিশনের জাজেসরা কোথা থেকে এসেছেন, কি নাম? জাজেসরা এসেছেন, আমরা যেহেতু আমরা এখানে করছি, তো সেই জন্য আমরা চিন্তা ভাবনা করে আমরা এই জেলার কাউকে রাখিনি, যাতে কোনো ধরনের কোনোভাবে স্বচ্ছতায় কোনো না হয়, সেই জন্য আমরা বাইরের জেলা থেকেই নিয়ে এসেছি।